The Sandman presents Lucifer, issue The Morning Star Option, Part 2 of লুসিফার নরকের ভেতর দিয়ে হাঁটছে। পাশেই এক লোকের পেট চিরে দানবরা তার অন্ত্র টেনে বের করছে। লোকটা লুসিফারকে দেখে চিৎকার করে, ওই যে লর্ড লুসিফার! দানবরা সাথে সাথে বলে, ধুর, ওই বিশ্বাসঘাতক এখানে আসার সাহসই করবে না। লুসিফার সোজা হেঁটে যায় নরকের বর্তমান প্রধান দেবদূতের কাছে, রেমিয়েলের। এসেই লুসিফার বলে, ছোট শুকর, দরজা খোলো। রেমিয়েল ছুটে এসে বলে, এটা এখন তোমার রাজ্য না লুসিফার, এখানে ঢোকার অধিকার নেই। আমাদের অনুমতি ছাড়া এই মাটিতে পা রাখারও না। লুসিফার হালকা গলায় জবাব দেয়, আমার সময়ে যে আসতো তাকেই ঢুকতে দিতাম। ওটাই তো আসল কথা না? রেমিয়েল এখনো বাধা দেয়, কিন্তু লুসিফার এগিয়ে গিয়ে তার কানে ধীরে বলে, রেমিয়েল, পেছনে কত দানব দাঁড়িয়ে আছে দেখেছো? আমার মতে নরকীয় বাহিনীর কমপক্ষে 1/3। আমাকে না ঢুকালে আমি এমন অপমান করব তোমাকে যে এখানে তোমার নাজুক সম্মান একেবারে ভেঙে পড়বে, সর্দি লেগে মরার মতো অবস্থা হবে। রেমিয়েল একটু ভেবে দেখে, শেষে তাকে ঢুকতে দেয়। চলুন আবার র্যাচেল বেগাইয়ের কাছে যাই। ভাই পলের মৃত্যু শোকে র্যাচেল ভেঙে পড়ে কাঁদছে আর ভাবছে এবার সে বিপদে পড়বে। বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছে। পুলিশে ফোন দেবে কিনা তা নিয়ে তর্ক চলে। র্যাচেল বলে, না, পারবো না, বাবা জেনে গেলে মেরে ফেলবে। পল মারা গেছে আর আমি পার্টি দিচ্ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। পুলিশ নয়, এসেছে আগের ইস্যু সেই দানব মেহু, যে অন্ধ ব্রিয়াদাখের লোক। মেহু একটু দাপট দেখিয়ে কি র্যাচেলকে আঙুল তুলে বলে, ওই মেয়েটা, ওকে নিয়ে যাও। এদিকে নরকে লুসিফার কথা বলছে আরেক দায়িত্বপ্রাপ্ত দেবদূত ডুমার সঙ্গে। সে পৃথিবীর প্রাচীন কিছু দেবতার ইতিহাস টেনে আলোচনা করে, আর সেখান থেকেই এই ছড়িয়ে থাকা ভেলিয়েটির সূত্র টানে। লুসিফার সেই সময়টার কথা মনে করে যখন মানুষ এখনো কথা বলতে শেখেনি। সেই সময় মানুষ, অসহায় নগ্ন অর্ধ মানুষরা, নিজেদের ছায়াকেই ভয় পেত। তারা যতটা পারত দেবতা বানাতো, কিন্তু কল্পনাকে রূপ দেওয়ার ভাষা ছিল না। তাই প্রথম দেবতারা ছিল রূপহীন, কুয়াশার মতো পাতলা ধূসর ছায়া, যাদের কোনো স্থির আকৃতি ছিল না, কোনো স্বর ছিল না, বাক্যহীন। উপাসকদের নির্বাক আকাঙ্ক্ষা থেকেই যাদের জন্ম। পৃথিবীতে টানা 3 লাখ বছর এই ছায়া সত্তারাই ছিল একমাত্র দেবমণ্ডলী। তাদের ডাকা হতো এক বিশেষ নামে, নির্বাক। দেবতারা পরে মানুষ গড়ে তোলে ভাষা, আর তখনই নাম, পরিচয় আর স্বভাব সহ স্পষ্ট দেবতারা সামনে আসে। নীরব দেবতারা হারিয়ে যায়। তবু ভুলে যাওয়া এই দেবতারা এখনো টিকে আছে, বেঁচে থাকে অস্পষ্ট বা ভুল দিকে ছোড়া প্রার্থনায়। যেমন কেউ যখন বলে, থ্যাংক গড, কাকে বলছে না জেনি। লুসিফার বলে, এখন পৃথিবীতে এক শক্তি ঘুরে বেড়াচ্ছে যা নীরবতায় প্রকাশ পায়, যেন নীরবতার প্রতি টানে। একটা ভেলেইটি আমি চিনি, একসময় আমিও এমন বানিয়েছিলাম। তখন ধৈর্য আর দূরদৃষ্টি কম ছিল। কিন্তু এটা তাদের, সেই ভয়েসলেস ওয়ান্সের। এটা ভয়ঙ্কর জাদু ডুমা। ইচ্ছে পূরণ করে আর ইচ্ছাকারীর কৃতজ্ঞতা বা অপরাধ বোধ থেকে শক্তি টেনে নেয়। এটা ক্রমেই বড় হচ্ছে। পৃথিবী গ্রাসের আগেই মন্ত্রটা ভাঙতে হবে। দয়া করে কোথায় গেলে তাদের পাবো? ডুমা যে কথা বলে না, শুধু নিচের দিকে ইশারা করে। লুসিফার জিজ্ঞেস করে, কত নিচে? ডুমা 4 আঙুল তোলে, তবু নিচেই দেখায়। লুসিফার ধন্যবাদ দেয়। এদিকে পৃথিবীতে বেগাইদের বাড়িতে পুলিশ বাবাকে জিজ্ঞাসাবাদ করছে। ছেলে পল মারা গেছে, মেয়ে র্যাচেল অপহৃত। পরে পৃথিবীতে ফিরে লুসিফার একটা পে ফোন থেকে কল করে। সে ফারামন্ড, যাকে মিস্টার ফেরেলও বলা হয়, তাকে ফোন করে। স্যান্ডম্যান কমিক্সের সেই পরিচিত চরিত্র। ফারামন্ড এমন এক ট্রাভেল এজেন্সি চালায় যেখানে পার্থিব অপার্থিব 2 জগতের সত্তারাই সেবা পায়। লুসিফার ফোন করেছে যাতায়াতের ব্যবস্থা করতে, কিন্তু কলটা হঠাৎ কেটে যায়। দানব মেহু এসে লুসিফারের মুখোমুখি দাঁড়ায়। শুরুতেই মেহু তাচ্ছিল্য করে বলে, তোমায় দেখে হতাশ আমি। মহান বিদ্রোহী এখন স্বর্গের চাকর হয়ে গেছে।
সম্মান করতাম তোমায়, এখন ফুয়াহ! বলো, সহযোগী এই মহাবুনন, এই ভেলেইটি আমাদের কি দেবে? লুসিফার ঠান্ডা গলায় বলে, এটা তোমার স্বপ্ন সত্যি করবে মেহু, শুনতে যতই বাজে লাগুক। মেহু আগ্রহ নিয়ে বলে, আমার স্বপ্ন গুরুত্বহীন। এই জাদু আমি চাই নির্বাসিত দানব সেনার জন্য। এটা আমাকে দাও, মেয়েটা নিরাপদে ফেরত পাবে। মেয়েটাকে নিয়ে লুসিফারের মাথা ব্যথা নেই, বরং সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন মেয়ে? মেহু বলে, অর্ধযত র্যাচেল, বেকাই। হাই, তোমার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত গেছে। তুমি কোথায় গেছো, কি করেছো, সব জানি। লুসিফার শান্ত স্বরে বলে, তাহলে মূল বিষয়টা এত বাজেভাবে কিভাবে মিস করলে? মেয়েটার কোনো গুরুত্ব নেই, হয়তো সামান্য শক্তির ঝলক আছে, কিন্তু আসলে কিছুই না, কিছুই না। একটু ভেবে লুসিফার আবার বলে, তো কিছু অদ্ভুত সমাপতন কাজ করছে হয়তো। হ্যাঁ। মেহু জিজ্ঞেস করে, তাহলে শর্ত মানছ? লুসিফার বলে, অবশ্যই না, তবে মেয়েটাকে আমি নিব। বলেই সে মুহূর্তে মেহুর পেছনে থাকা 2 প্রহরীকে অন্ধ করে দেয়। তারপর লুসিফার বের করে আগে তোলা সেই কবুতরের পালকটা, আর সে ওটাই দিয়ে পিঠে ডানা গজিয়ে ফেলে। তারপর মেহুকে ধরি সোজা আকাশে উঠে যায়। দানবটা বলে, পড়ে গেলে আমি মরবো নাকি? যা খুশি কর, অভিশাপ তোমায় লুসিফার, থুতু দি। লুসিফার ঠান্ডা গলায় বলে, না, ফেলছি না, আরো একটু উপরে উঠবো, গতি নেব, তারপর তোমাকে সোজা উপরে ছুঁড়ে দেব। ছোট্ট বরফের চাঁদ হয়ে কক্ষপথে ঘুরবে, পৃথিবীতে ফিরতে গিয়েই মরবে, তবে অনেক পরে। সে কোথায়? দানবটা বলে, বাস স্ট্যান্ডের পেছনে একটা ক্যাব, ট্রাঙ্কে আছে সে। পচে যাও তুমি, নষ্টের বাচ্চা। এরপর লুসিফার মেহুকে ছুঁড়ে ফেলে দেয়। আজ মিহু পড়তে পড়তে চিৎকার করে, লুসিফার, মেরে ফেলবো তোকে। পরে লুসিফার র্যাচেলকে উদ্ধার করে লাক্স বারে আনে। লাক্স বারে তখন লুসিফারের সহকারী মাজিকিন ভেলেইটির কবলে পড়ে। লুসিফার সঙ্গে সঙ্গে টের পায়। মাজিকিনকে মাধ্যম বানিয়ে ভেলেইটি লুসিফারকে বার্তা দেয়। বাড়ির পেছনের আয়নায় রক্ত দিয়ে ম্যাজিকিন লেখে, রিলেন্ট। এটা দেখে লুসিফার বলে, রক্তে লেখা বার্তা, সবাই যেন বাড়াবাড়ি নাটক করছে। তারপর ম্যাজিকিনের চোখ আয়নায় তাকাতেই অদ্ভুত ঘূর্ণি তৈরি হয়। সেই ঘূর্ণি লুসিফার আর র্যাচেলকে টেনে নেয় এক রিয়েলিটি ট্র্যাপের ভেতর। র্যাচেল জিজ্ঞেস করলে লুসিফার বোঝায়, তারা আসলে প্রতিফলনের ভেতর আরেক প্রতিফলনে, মানে বারের আয়নায় পড়া মাজিকিনের চোখের প্রতিফলনের ভেতরে একটা রিয়েলিটি ট্র্যাপ। র্যাচেল হতভম্ব, সে বলে কিছুই বুঝছে না। লুসিফার বলে, চুপ থাকো, ভাবতে দাও। কিছুক্ষণ ভেবে লুসিফার সেই ফাঁদের ভেতরের রক্ত ছুঁয়ে বলে, এটা ম্যাজিকিনের রক্ত, আশা করি পথ চিনবে। তারপর রক্ত দিয়ে সে সেই জগতের ভেতর একটা দরজার মতো এঁকে ফেলে। দুজনেই দরজা পেরিয়ে আবার বাস্তব জগতে ফিরে আসে। আবার আমরা ফিরে আসি লাক্স বাড়ির ভেতরে। ম্যাজিকিন এখনো অস্বাভাবিক চুপচাপ, ওই সত্তার কবজায়। র্যাচেল জিজ্ঞেস করে, তোমার বন্ধুর জন্য ডাক্তার ডাকবো? লুসিফার বলে, ডাক্তার কাজে আসবে না, আমরা মিশনে সফল হলেই সে ঠিক হয়ে যাবে। হতভম্ব র্যাচেল বলে, আমাদের মিশন? লুসিফার বলে, তুমি কি ভাইকে ফিরে চাও? আমার সঙ্গে থাকলে তাকে বাঁচানোর একটাই সুযোগ পাবে। এরপর লুসিফার আর র্যাচেল যায় অন্য জগতের ট্রাভেল এজেন্ট ফ্যারামন্ডের কাছে। লুসিফার জানায়, সে ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়ার পথ আর একজন গাইড চায়। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড। ফারামন্ড বলে, এরকম যাত্রা কিছুটা সামান্য কি হয়, সাফল্য বা বেঁচে ফেরা কোনোটাই নিশ্চিত নয়, আর আছে পারিশ্রমিকের প্রশ্ন। তখন লুসিফার 240টা তামার মুদ্রা ভরা একটা থলে তার হাতে তুলে দেয়। সে বলে, গুনে দেখতে পারো, তবে গুনলেই এগুলোর ক্ষমতা কমবে। ফারামন্ড জবাব দেয়, আমাদের মধ্যে ভরসা আছে মর্নিং স্টার, গোনার দরকার নেই। তারপর সে রিচেলকে জিজ্ঞেস করে, তুমি নাভাহো তাই তো? রেচেল বলে, মানে
আধা নাভাহো বাবার দিক থেকে। লুসিফার সঙ্গে সঙ্গে বলে ওঠে, তার বাবা ফেদার ক্ল্যানে জন্ম, আর মেনি হোগান্স ক্ল্যানেও। মা দিনে নন। কেন জানতে চাও? ফারামন তখন গম্ভীর ভঙ্গিতে তাদের যেতে বলে এক পবিত্র জায়গায়। টসুজিল নাভাহোদের ভাষায় যে পাহাড়কে বলা হয় টেইলার, উত্তর পশ্চিম নিউ মেক্সিকোতে। ফারামন্ডের আস্তানা থেকে বের হতেই তারা দেখে সব প্রস্তুত। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, নিউ মেক্সিকোর ফ্লাইটও বুক করা। র্যাচেল জিজ্ঞেস করে সেখানে কেন যাচ্ছে তারা? তার ভাই তো নিউ মেক্সিকোতে মারা যায়নি। লুসিফার বলে, নিজের বংশ পরিচয়ই জানো না তাই তো? থাক বাদ, আমরা স্বর্গের কাজে আছি। মেয়ে একটা কাজ আছে, যা সাধারণদের দিয়ে হয় না। আমরা যাচ্ছি হত্যা করতে কয়েকজন দেবতাকে।